শুভ সকাল, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ঝুমুর ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগতম। তো দেখো, আজকের সকালটা খুবই সুন্দর, অন্যরকম, একদম ফ্রেশ। আমি সকালবেলায় যে এখন বাজে 8:30 পৌনে 9টার মতো স্নান-টান সেরে একদম আজকে চুলে শ্যাম্পু করেছি। করে এই যে বাইরে রোদ, আমাদের উঠানে একটু রোদ পড়েছে। একটু ভিটামিন ডি নিলাম সকালবেলা, রোদে আসলাম। তো ভাবলাম যে এখান থেকেই আজকে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি। তো আজকে আমার একটা ছোট্ট ভিডিও, ছোট্ট ব্লগ। তো তোমরা দেখো। আর তোমরা যারা ইউটিউবে নতুন আছো তারা এভাবে ভিডিও শ্যুট করো। এভাবে বেশি বড় না হোক, ছোট ছোট করে এভাবে সুন্দর করে যেভাবে পারো এভাবে ভিডিও করো। তো আমার মনে হয় আমরা যেরকম, আমরা ন্যাচারাল, আমাদের যে সংসার, আমাদের তো আসলে ব্লগ ভিডিও। তো আমাদের না অর্গানিক, তারপরে আমাদের অন্য কিছু দেখানোর আসলে কিছুই নেই। আমরা যেরকম, আমাদের লাইফ যেরকম, আমাদের জীবনযাপন যেরকম, আমরা প্রত্যেকদিন যেভাবে জীবনযাপন করি সেরকমটা আসলে দেখানোই ভালো। তো আমি তো একদম ইউটিউবে নতুন, এখনও মাত্র আমার একজন সাবস্ক্রাইবার হয়েছে। তো যাই হোক, সেটা তোমাদেরকে পরে বলছি। এই দেখো, উঠোন জুড়ে একদম কাপড় মেলে দিয়েছি, আমিও দিয়েছি, অন্য কেউ দিয়েছে, এটা তো আমাদের সবার বাড়ি মিলিয়ে। এই যে আমার বাবুই পাখি সকালবেলা শুরু হয়ে গেছে তার মানে মাটি ছানা। সে এই যে মাটি খুঁড়তেছে, তার একটাই কাজ সকালবেলা হলে সে সারাক্ষণ বাইরে থাকবে। তো তার পিছনে পিছনে আমাকেও থাকতে হয় বাইরে। তো যাই হোক, এই যে আমাদের বাড়ির বা আমার বাসার পিছনে যে বাড়িটা, এটা একটা ইঞ্জিনিয়ার আঙ্কেলের বাড়ি, কাকার বাড়ি আর কি। এত সুন্দর বাড়িটা, এত স্পেস নিয়ে। এই যে দেখো, গাঁদা ফুল ধরেছে, হয়তো আরও অনেক ফুল ধরবে, এত সুন্দর লাগে এই বাড়িটা। এখানে অনেক রোদ পড়ে, তো আমার বাবুই এখানে দৌড়ে চলে এসেছে, তো আমি ওর সাথে সাথে আসলাম। এই যে এখানেও বাগান। আসলে আমাদের এলাকাটা এত সুন্দর, শুধু আমার ঘরটাই একদম একদম ছোট। তো এই যে দেখো, এখানে কিছু এমনি ছাত্রীরা আর কি, মেয়েরা, এখানে একজন টিচার ভাড়া থাকে বাসাতে। তো তার ছাত্রীরা এখানে না না আজকে ছাড়বো না, এমনি করি। পিকনিক খাচ্ছে। এখন কি রান্না করো? এটা ডিম। ডিম। ওই ডিম কি করবা? ওই দুধ দিয়ে রান্না করবা? না না, বিরিয়ানি। তা ভাজো না ডিম? ডিম ভাজি, কিন্তু সিলভারের করাই তো কেমন ডিম লাইগা পড়ছে। ও, আমরা এরকম পিকনিক খাইতাম, বন ভাত খাইতাম, নিজেরা নিজেরা রান্না শিখছি। শুধু ডিম? তোমরা মাংস রান্না করবা না? হ্যাঁ হ্যাঁ, বিরিয়ানি। ও, বিরিয়ানি করবা। স্লিপার না, এটার ভিতরে জল দিয়ে মশলাটা গুললে দাও অল্প একটু করে। ওই সে আবার বাড়ি দাও, বাড়ি লইয়া যে লইছে পাড়ি ব্যাগ দিয়ে। এই দেখো, এ বাসায় যে কাকি রয়েছে, আন্টি ইঞ্জিনিয়ারের বউ, সে এই যে দেখো, অনেক গাছ লাগিয়েছে। এগুলো মনে হয় অ্যালোভেরা, তারপরে পরিমল শাক, অনেক কিছু রয়েছে। মিষ্টি আলু শাক লাগিয়েছে, এই যে রসুন বুনেছে, তারপর কচু শাকও লাগিয়েছে। এরকম আসলে আমার এরকম নার্সারি করার এত শখ, এত ভালো লাগে আমার কাছে, কিন্তু আমার আসলে না না, তুমি স্পেসটা একসাথে নেই, গাইলে দাও, আমার সমস্যা বাড়িতে নেই। জায়গা নেই। ঝোল তো ওরা অল্প না? দেখো ডিম রান্না করছে, আর পরে মনে হয় বিরিয়ানি করবে। তো তোমাদেরকে তো সেটা দেখাতে পারবো না। তো এই ওই যে ওরা ডিমটা ভুনা করছে, আমিও একটু ওদেরকে বলে দিলাম এতক্ষণ কীভাবে করতে হয়। তো যাই হোক, আমার ওদের এটা দেখে ছোটোবেলার কথা একদম মনে পড়ে গেল। ছোটোবেলায় আমরা অনেক চড়ুই ভাতি খেতাম। মানে এমনি এমনি ডিম দিয়ে সবাই ঘর থেকে এক একটা করে ডিম আনতাম। তারপর এটা মানে বাগানের ভিতরে গিয়ে চুলো করে লাকড়ি কুড়িয়ে, তারপরে সমবয়সী যারা যারা ছিল, ওই যে ছোটো ছোটো হাঁড়ি পাতিলে হয়তো শাক রান্না করতাম, ডিম রান্না করতাম, সবার ঘর থেকে এক মুঠো করে চাল নিয়ে তারপরে ভাত রান্না করতাম, ওখানে বসে খেতাম, যা যেরকম হতো সেরকম খেতাম। তারপরে অনেকবার বনভোজনও খেয়েছি, মানে পিকনিকও খেয়েছি। কিন্তু ছোটোবেলাটা চড়ুই ভাতিগুলো আসলে অন্যরকম ছিল।
আমার মনটা কেমন যেন মানে ভারাক্রান্ত হয়ে গেল। আমার ছোটোবেলার কথা খুব মনে পড়ে গেল আমার। সত্যি এখন তো জীবনটা আসলে অন্যরকম, সংসারে যাতাকলে ফিরছি প্রতিনিয়ত, এভাবেই কাটছে সময়, কিন্তু ওই সময়টা আর নেই। এই মেয়েগুলোকে দেখে আসলে সেই কথা মনে পড়ে গেল। ওরা ওরা হাই স্কুলে পড়ে এখন। তো যাই হোক, এই দেখো আমার বাবুই পাখি একটার পর একটা খেলা তার শুরু হয়ে যাচ্ছে। এখন সে ব্যাডমিন্টন খেলবে, ব্যাট আর কক নিয়ে ঘুরছে তার। ওই যে সাগরেত রয়েছেন একজন ওই ঘরেতে, সে সাগরেতের পিছনে পিছনে ঘুরছে। সাগরেত এখন ব্যাট নিয়ে কখন আসবে আর সে খেলবে। তো আসলে বাচ্চাদের হচ্ছে খেলতে দিতে হয়। আমার ছেলেটাকে একদম ছোটোবেলা থেকে আটকে আটকে রেখেছিলাম, এখন বড় হয়ে গেছে না, এখন আর তাকে সামলানো যায় না। সে খেলতে থাকবে, একদম সব সময় খেলতে চায়। তো যাই হোক, চলো তোমাদেরকে ঘরের ভিডিও দেখে সকালবেলা আরও অনেক কাজকর্ম ছিল, সেগুলো করতে পারিনি আসলে আজকে। এত দ্রুত কাজকর্ম সেরেছি 8:30টার মধ্যে, স্নান টান সেরে। তো যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করছি। এই যে 3 আটি ধনেপাতা নিয়ে এসেছে। তো শীতকালে সব তরকারিতে আসলে ধনেপাতা দিলে এত স্বাদ লাগে, আমার কাছে এগুলো আসলে অনেক স্বাদের। তো আর এই দেখো, সেদিন ঠাকুরকে স্নান করিয়েছিলাম, তো ঠাকুরের পোশাকগুলো এরকম রয়ে গেছে। তো এগুলো এখন ধুয়ে রোদে শুকোতে দেব। আসলে ভগবানেরও একটা সংসার রয়েছে, ভগবানেরও অনেক কাজকর্ম করতে হয় আমাদের মতো। আর ঠাকুরের পোশাকগুলো ধুয়ে আমি এই যে উঠোনে শুকোতে দিয়েছি, ফুল গাছের উপরে উপরে কত সুন্দর লাগছে দেখো। ফুল আসলে এগুলো তো মানে আমরা যেখানে জামা কাপড় শুকোতে দিই সেখানে তো আর ভগবানের পোশাক মেলা যায় না। এই ফুল গাছের ডালে ডালেই দিয়েছি, পাতলা তো এগুলো শুকিয়ে যাবে, খানিকক্ষণের মধ্যেই এগুলো শুকিয়ে যাবে। এই যে এখানেও গাঁদা ফুলের চারা টারা ধরেছে, আমার পাশের বাড়ির কাকি শাশুড়ি লাগিয়েছে। তো আমাদের উঠোনে অনেক ফুল গাছ, শীতকাল তো এখন সেভাবে ফুল ধরে না, এখন তো শুধু গাঁদা ফুল ফুটবে, অন্যান্য ফুল গাছে ফুল ধরে না আর কি। তো এই যে বাবা দেখো কাঁচা সবজি বাজার নিয়ে এসেছে অনেক কিছু। এই যে অনেক সবজি বাজার নিয়ে এলো, আর কোনো সবজি ছিল না ঘরে। তো আমরা আসলে একটা মফস্বল শহরে থাকি, তো এরকম গ্রামের মতো দেখতে হলে মফস্বল শহরে থাকি, সব কিছু কিনে খেতে হয়। আমাদের আসলে সেভাবে জায়গা নেই, এই ঘরটুকু ছাড়া আর সেভাবে আসলে জায়গা নেই যে লাগিয়ে পাড়িয়ে একটু খাবো, সেরকম নেই। এই যে দেখো কত কিছু নিয়ে এসেছে, এটা একদম টাটকা সিম, টমেটো, গাজর, কাঁচামরিচ, পেঁয়াজকলি, তারপরে হচ্ছে বাঁধাকপি। সিমগুলো একদম তরতাজা। আমি সিম খেতে এর মধ্যে সব সবজির মধ্যে আমার ফেভারিট হচ্ছে সিম। এই শিম আলুর ঝোল তার ধনেপাতা দিয়ে এই শীতে আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে খেতে। তো যাই হোক, বাবা আবার দুধ রাখলো, গরুর দুধ ছেলের জন্য। উনি তো দুধ দিছিল একদিন 1 কেজি, না ওর দুধ ভালো, আমি এই লেগে দেখছি তার দুধ ভালো। দিয়েন। হিসাব না ক্রিয়া পারবো। হ্যাঁ হ্যাঁ। তো আমরা যারা ছোট ইউটিউবাররা আছি, এবার সারাদিন একটু ভিডিও কাজকর্ম দিয়ে আমরা ভিডিও বানিয়ে যাই। আমার এখনও সাবস্ক্রাইব কেবলমাত্র 1জন হয়েছে। তো আমার সেভাবে সাবস্ক্রাইবার হয়নি। তোমরা আমার ভিডিওটা দেখে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আমার খুবই প্রয়োজন। তো এই প্ল্যাটফর্মে এসেছি, তোমরা আমাকে একটু সাপোর্ট করো। এই যে সকালবেলা এখন নিরামিষ দিয়ে ভাত খাচ্ছি, আলু সেদ্ধ আর সবজি রান্না করেছিলাম আর গরম ভাত। তো আজকের ভিডিওটা আমার এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, আমাকে আশীর্বাদ করো, আমি যেন এগিয়ে যেতে পারি। আর আমার পাশে থেকে তোমরা, আমার ভিডিওতে এখনও সেভাবে ভিউজ হয়নি, সেভাবে কেউ দেখেনি। তো তোমরা দেখলে প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে যেও, লাইক করো, কমেন্ট করো, আমার ভালো মন্দ আমাকে জানিও যে আমার ভিডিও আরও কীভাবে করলে আমি আরও এগিয়ে যেতে পারবো, কীভাবে করতে হবে আরও ভালো ভিডিও।
তো তোমরা যারা নতুনরা আছো এভাবে সাংসারিক টুকিটাকি কাজকর্মের ভিডিও একদম সিম্পলভাবে তোমরাও দিয়ে যাও, আমি মনে করি তোমরা একদিন ভালোভাবে সফল হতে পারবে। আমি হতে পারি কি না জানি না, তবে সবাই আসলে জীবনে কিছু অর্জন করুক, সবাই কষ্ট করে। আসলে ঘরের বউদের যে একটা কি মানসিক যন্ত্রণা কিছু করতে না পারা, সেটা কেবল সাধারণ ঘরের বউরাই জানে। তো যাই হোক, আমি সবার পক্ষ নিয়ে একটাই কথা বলবো, তোমরা এভাবে ভিডিও করে, ছোট ছোট ভিডিও করে দৈনন্দিন জীবনের যা কিছু আছে তোমরা সেগুলো আপলোড করতে থাকো, ভিডিও ভালো ভালো ভিডিও দাও, তোমরা সবাই সফল হতে পারবে আর আমাকে আশীর্বাদ করো।